বকাউল শরীয়তপুর 2 আসনের 12 দলীয় জোট জামাত মনোনীত প্রার্থী। আমার এই এলাকার প্রধান সমস্যা হলো প্রাকৃতিক সমস্যা। আমরা একটা নদী বিধৌত অঞ্চল, চরাঞ্চলের একটা বড় অংশ চরাঞ্চল মধ্যে আছে। আমাদেরকে যে কাজটা সবার আগে করতে হবে সেটা হলো নদী শাসনের বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হবে। আমাদেরকে অতি অবশ্যই বালুখড়দের প্রতিহত করতে হবে এবং 1 ইঞ্চি জমিনও যেন অনাহত কাটা না হয় সেটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা জানেন এই সময়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে পরিবর্তনের একটা সুর এসেছে। আমার এলাকাও আমি বিগত 1 বছর যাবত সেটাই দেখছি। মানুষের চোখে মুখে পরিবর্তনের ঝিলিক। আমরা মনে করি এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য সবচেয়ে বেশি সক্ষমতার সম্ভাবনা পটেনশিয়ালিটি একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। সেজন্যই আমি আশা করি যে জনগণ এবার দাঁড়িপাল্লা মার্কেটে বেছে নেবে ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে সবার আগে নদী শাসনের পাশাপাশি নড়িয়া বৃষ্টি তৈরি করব, যেটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। এছাড়া ইন্টারনাল কানেক্টিভিটিগুলো ভালো করব। আমাকে মাদক নির্মূল করতে হবে, অতি অবশ্যই মাদক নির্মূল করতে হবে। এছাড়া এখানকার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান ভালো করার চেষ্টা করতে হবে। আমাদের যেগুলো সমস্যা আছে এর মধ্যে হলো যে নারীর ক্ষমতায়নও আমাদেরকে এখানে অনেক কাজ করার আছে। নারীর সম অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। এছাড়া আমাদেরকে দক্ষিণ পূর্বে চাঁদপুরের সাথে একটা ব্রিজ করতে পারলে, আর তারপর যদি আমরা এখানে একটা ইপিজি প্রকল্প চালু করতে পারি, তাহলে শরীয়তপুর হবে একটা বিজনেস হাব, একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, এবং এতে করে আমার এলাকার মানুষের চাকরি কর্মসংস্থান হবে। আর যদি সেই সাথে মাদক নিয়ন্ত্রণ ঠিকমতো করতে পারি, তাহলে এখানকার জনজীবনের প্রভূত উন্নত হবে। শুধু অর্থনৈতিকভাবে না, নৈতিকভাবেও মানুষজন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের কর্মীরা ধৈর্যের সাথে মোকাবেলা করছে। আমি প্রশাসনকে জানাচ্ছি, কোথাও কোথাও প্রতিকার পাচ্ছি, কোথাও কোথাও আমরা পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে। আর সবচেয়ে বড় ঝুঁকিটা হলো আমাদের 3টি ইউনিয়ন হলো একেবারেই চরাঞ্চল, নদীর ওপারে। তো কাছিকাটা, চরাত্তা, নোয়াপাড়া, আমরা সেখানে পুলিশ প্রশাসনকে আরও 2 মাস আগে বলেছিলাম একটা অস্থায়ী ক্যাম্প করার জন্য। এখনও সেটা হয়নি। এখন আর্মির কাছে আমরা ধর্ণা দিয়েছি। আমরা আশা করি প্রশাসন এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেবে, তাহলে লোকেরা ভোট দিতে পারবে। তা না হলে আমরা মনে করি না যে সুষ্ঠুভাবে ভোট হবে।